হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একদম নতুন রকমের একটা ভাপা পিঠে বা ভাপা পুলি পিঠের রেসিপি শেয়ার করব। দেখতে যতটা সুন্দর লাগছে, পিঠেটা খেতে কিন্তু আরও বেশি ভালো হয়। আর একবারে খুব কম সময়ে অনেকগুলো পিঠে বানিয়ে নেওয়া যায়। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। নতুন ধরনের এই ভাপা পিঠেটা বানানোর জন্য প্রথমে গ্যাসে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সাদা তেল। এরপর যখন জলটা ফুটতে শুরু করে দেবে তখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এটা বাজারের কেনা চালের গুঁড়ো ব্যবহার করেছি আমি রান্নাটাতে। আর চালের গুঁড়োটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর খুব তাড়াতাড়ি কিন্তু জলটা টেনে নেবে, এরকমভাবে নাড়তে নাড়তে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই এটা কিন্তু ড্রাই হয়ে যাবে। ঠিক এরকমভাবে হয়ে যাবে। তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢাকা চাপা দিয়ে রেখে দেব মোটামুটি 10 মিনিট মতো। এতে করে এটা খুব ভালোভাবে ফুলে উঠবে। ততক্ষণে গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি পিঠের পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা ছোট সাইজের নারকেলের পুরোটা দিয়ে দিয়েছি। মেজারিং কাপের 1.5 কাপের একটু বেশি হয়েছে। আর গুড়টা দিয়েছি হাফ কাপের একটু বেশি বা 1 কাপের 4 ভাগের 3 ভাগ মতো। এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি। আর তারপর এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে, গুড়টা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত। মিষ্টিটা কিন্তু আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন, যারা মিষ্টি খেতে বেশি ভালোবাসেন। তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর যখন গুড়টা মেল্ট হয়ে যাবে তখন কিন্তু এখানে আমি আরও একটু গুড় ব্যবহার করেছি। এখানে আমি লিকুইড গুড় দিয়েছি মোটামুটি 3 টেবিল চামচ মতো। আমার কাছে 2 রকম গুড়ই ছিল, তাই আমি 2 রকম গুড়ই অল্প অল্প করে ব্যবহার করেছি। চাইলে আপনারা যে কোনো একটা রকম গুড় দিয়ে পুরো পুরটা বানিয়ে নিতে পারেন। এরপর নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ড্রাই করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে, হাই ফ্লেমে রেখে করলে কিন্তু স্বাদটা একদমই ভালো হবে না। আর গুড়ের থেকে আর নারকেল থেকে কিন্তু বেশ কিছুটা জল ছেড়ে এটা বেশ একটা জলজলে ভাব এসে গেছে। এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট নেড়ে চেড়ে নিলেই কিন্তু খুব সুন্দর ড্রাই হয়ে যাবে। তো দেখুন এটা আস্তে আস্তে ড্রাই হয়ে এসছে। আর যখন এটা একদম ড্রাই হয়ে যাবে, মোটামুটি জলজলে ভাবটা কেটে যাবে, তখন এটাকে অফ করে দেবো আর ঠান্ডা করে নেব। এদিকে এতক্ষণে আমাদের চালের গুঁড়োর যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, তবে উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু এটা করতে হবে, একেবারে ঠান্ডা যেন না হয়ে যায়। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নেব যতক্ষণে একটা ডো তৈরি হয়। একটা আটার ডো যেরকম হয় সেরকম একটা ডো হবে। খুব ভালোভাবে ঠেসে ঠেসে মাখতে হবে। 4 থেকে 5 মিনিট সময় ধরে মেখে নিলেই হবে, যাতে এটা একটা স্মুথ ডো তৈরি হয়। ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে মাখতে হবে। আর দেখুন মাখতে মাখতে ডোটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। তো এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। এরপর একটা ভাগ দিয়ে আমি আগে বানিয়ে নেব। এখানে একটা আমি থালা নিয়ে নিয়েছি, একটা বড় টাইপের চাকি হলে ভালো হয়, যার উপর রুটি বেলা হয়, কিন্তু আমার চাকিটা এতটা বড় নয় বলে আমি একটা বড় থালার পেছনে এটা করে নিচ্ছি। আপনাদের কাছে যে কোনো জায়গাতেই করে নিতে পারেন যাতে একটু বড় করে বেলতে পারেন। থালার ওপরে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে লম্বা করে একটু ডোটা নিয়েছি। তারপর এটাকে বেলে নিচ্ছি সমানভাবে, যতটা সম্ভব বড় করা যায় ততটা সম্ভব বড় করে নেব। আর এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো থালার 4 ধার দিয়ে বেলে নিয়েছি। দেখুন এটা বেশ বড় করে কিন্তু বেলা হয়ে গেছে। দেখুন এটা একটু মোটা থাকবে, এরকম একটা থিকনেস থাকবে। আর 4 ধার দিয়ে যে ফেটে গেছে এগুলোকে একটু কেটে নেব, চৌকো শেপ দিয়ে কাটবো। এরকমভাবে একটু কেটে নিচ্ছি। এক্সট্রা যেগুলো আছে সেগুলো দিয়ে আবারও পিঠে বানিয়ে নেওয়া যাবে, ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক এরকমভাবে আমি কেটে নিচ্ছি। আর দেখুন এটা একটা সুন্দর কিন্তু চৌকো শেপ তৈরি হয়ে যাচ্ছে। এরপর এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছিলো, অবশ্যই পুরটা ঠান্ডা করেই দিতে হবে। আর পুরটা দিয়ে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে 4 ধার দিয়ে। একদম ধারগুলো তো দেবো না, তাহলে পরে কিন্তু অসুবিধা হবে। তাই এরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে পুরটাকে দিতে হবে। আর পুরের পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন। এরকমভাবে আমি পুরটাকে ছড়িয়ে দিয়েছি। এরপর যে কোনো একটা ধার থেকে এটাকে আমি রোল করতে শুরু করব। তো আমি এরকমভাবে ধার থেকে মোড়াতে শুরু করছি। আর এরকম একটু চেপে চেপে মোড়াবো, একটু টাইট করে মোড়াবো। আর মোড়ানোর সময় শেষের যে পুরটা একটু কম দিয়েছি সেই জায়গাটা কিন্তু একটু পুরটা বেড়ে যাবে। আর আমার একটু থালার সাথে লেগে যাচ্ছিলো বলে আমি এরকম ছুরির সাহায্য নিয়ে এটাকে ছাড়িয়ে নিয়েছিলাম।
রোলের শেষ মাথা যেখানে শেষ হয়েছিল সেখানে হাত দিয়ে চেপে চেপে একটু জুড়ে দিচ্ছি যাতে খুলে না যায়, আর রোলটাকে একটু হাত দিয়ে সেট করে নিচ্ছি। আর দেখুন সুন্দরভাবে একটা রোল তৈরি হয়ে গেছে আমাদের। আর আমি কিন্তু একইভাবে আরও একটা তৈরি করে নিয়েছি। এরকম একটা প্লেটের ওপর আমি এই রোল দুটো রেখে দিয়েছি। এগুলোকে এবার স্টিম করব। তো তার জন্য আমি গ্যাসে একটা কড়াইতে 1 গ্লাস মতো জল গরম হতে দিয়েছি। আর এর ওপর একটা স্ট্যান্ড রেখে দেবো, তার ওপর আমি প্লেটটা রেখে দেবো। প্লেটটা কড়াইয়ের থেকে একটু ছোট হলে ভালো হয়, তবে স্টিমটা ভালোভাবে হবে। আপনাদের কাছে ফুটো ফুটো করা কোনো গামলা থাকলে তাতেও কিন্তু স্টিম করে নিতে পারেন। এরপর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। 2 থেকে 3 মিনিটের মধ্যে ফুটে যাবে। তারপর 10 থেকে 12 মিনিট এটাকে স্টিম করে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে পিঠেটা। তো মোটামুটি আমি 12 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আর পিঠেটা তৈরি হয়ে গেছে। এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর এটাকে আমি কাটবো। তো পিঠেটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আর আমার পিঠেটা ঠান্ডা হয়ে গেছে। তারপর এটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে ছুরি দিয়ে এটাকে কাটতে হবে, একটু ধারালো ছুরি দিয়ে কাটতে হবে, তবেই সুন্দর শেপগুলো আসবে। আর এরকমভাবে যতটা বড় আপনি রাখবেন সেই বুঝে কাটবেন। আমি একটু চওড়া চওড়া করেই কেটেছিলাম, আপনারা চাইলে আরও সরু করে কাটতে পারেন। আর এরকমভাবে গোল গোল করে এটাকে কেটে নিতে হবে। আর এগুলো কাটার পর কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়। তো দেখুন আমি কেটে নিয়েছি, এরপর আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। আর এই যে ধারেরটা, এটাই কিন্তু পুরটা কম আছে। আর এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটাই এতটা সুন্দর হয়েছে আর ভেতরটা পুরে ভরা হয়েছে। ভাপা পুলি বানাতে গেলে কিন্তু বানাতে অনেকটা সময় লেগে যায়। এখানে কিন্তু একবারেই অনেকগুলো ঝটপট করে বানিয়ে নেওয়া গেল। আর দেখুন ভেতরটা পুর কিন্তু ভর্তি। ভেতরটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা দেখলে বুঝতেই পারছেন। আমি আরও একটা একইভাবে কেটে নিয়েছি। খুবই অল্প সময়ে আমি কিন্তু অনেকগুলো ভাপা পিঠে একইবারে বানিয়ে নিয়েছি। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।